গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার মায়ের জন্মদিন বটে, তো চলে এসেছি আমরা কেক দোকানে। তো মাকে সারপ্রাইজ দেওয়ার আছে, মা কিছু জানে না, তার জন্য দেখো আমরা এগুতে এসেছি কেক দোকানে। কেক নিয়ে নেবো, বাইরের কাজগুলো সব সেরে নেবো, তারপর আমরা ঘরে করবো। তো এখানে দেখো আমরা কেক পছন্দ করছি, আর কেকে কোন ফ্লেভার লিচি তোমরা বনে থাকো ব্লগে। सब्सक्राइब कर दीजिए, ये हम बोल सकते हैं। ये दूसरा आवाज नहीं देंगे, ये एक आवाज देंगे। हैप्पी बर्थडे मालिक। मम्मी के लिए सरप्राइज केक। তো দেখো এখানে আমরা লেখা করেছি হ্যাপি বার্থডে মা। তো দোকানদারের সঙ্গে অনেক হাসি মজাক হলো। দোকানদার বলছে তোমরা ব্লগ বানাও নাকি? তো বললাম হ্যাঁ। তো বলছে কিছু বলো, তো বললাম পরে আওয়াজ দেবো, তুমি সাবস্ক্রাইব। তো কেক দোকানে নেওয়া হয়ে গেল। এখানে আমরা স্প্রে নিলাম, আর ওখানে আমার বেলুন পছন্দ হলো না, ছিল না যেমন চাইছিলাম তেমন, তার জন্য অন্য দোকানে এলাম। এখানে আমি লিছি বেলুন, তো এখানে নেওয়া হয়ে গেল আমাদের বেলুন। আমরা চলে এলাম এবার কাপড় দোকানে। এবার আমি মায়ের জন্য শাড়ি দেখব। তো দোকানদার শুধেছে যে কি কমন শাড়ি দেখবে, তো আমি বললাম যে, তো আমাকে জিজ্ঞেস করছিল যে কমন ধরনের শাড়ি দেখাবে, তো আমি বললাম দেখাও দু চার ধরনের, তো আমি পছন্দ করব। তো আমাকে আগেই দেখাইছিল সুতির শাড়ি, যেটা আমার একদম পছন্দ হলো না, তার জন্য আমি ওটাকে ক্যান্সেল করলাম। আর দেখো ফাইনালি আমার ওই শাড়িটা পছন্দ হলো, সেই জন্য আমি এই শাড়ি। এইবার চলে এলাম আমরা মিষ্টি দোকানে। তো মিষ্টি এবার অনেক রকম আছে, তো বললাম যে কোনটা নিই, তো একটা ওর মধ্যে একটা মিষ্টি নিলাম আমি। আর তারপর আবার ক্যান্ডেল ভুলে গেছিলাম, যার জন্য আমাকে আবার যার জন্য আমাদেরকে আবার কেক শপ যেতে হয়েছিল। আর দোকানদারকে যে আমি বলছি কি ऐसे दुकान कीजिएगा। केक काटने टाइम कैंडल खोजने फिर रहे हैं हम लोग। अभी बेटा ढोया था, उसको छोटा छोटा कैंडल दे दिए ना। आया था, चलो जल्दी आओ। তো ঘরে এসে আমি বানাচ্ছি এবার পায়েস। জন্মদিনে যদি একটু পায়েস না বানাই তো ভালো লাগে না। আর মা কিন্তু কিচ্ছু জানে না যে আমরা। তো এখানে আমি খাবার বানাবার সব রেডি করছি, আর দেখো এখানে আমি পায়েস চাপাইছি, আর এইদিকে আমার মেয়ে রান্নাঘরের পেছনে কিন্তু কুল গাছ আছে। তো দেখো কুল গাছগুলোর কিন্তু সরস্বতী পুজোর খালি ওয়েট করছিল এরা, যে কবে সরস্বতী পুজো হয় আর আমরা কুল খেতে পাই। কুলগুলা দেখে দেখে এবার সেটাই বলছিল, বাস সরস্বতী পুজো হইতে দাও না, তারপরে দেখবো আমি দেয়ালেই চেপে দেখবো। আর সত্যি কথা যে ও দেয়ালেই চেপে দেয়। তো আমি এখানে আটা সানছি। আমি ওইদিকে পায়েস বানাতে চাপাই দিয়েছি, আর এইদিকে আমি আটাটা সেনে রাখছি, কেন লুচি বানাবো তার জন্যে। তো আমার জলদি জলদি কাজ করতে হচ্ছে, খাবার দাবার বানাতে হবে, আবার সারপ্রাইজ প্ল্যান করছি, তো ওইটারও ডেকোরেশনের কাজ চলছে। তো তোমরা দেখো যে কেমনভাবে আমরা এই করছি। তো দেখো আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে, আর এইদিকে দেখো এই যে আমার মেয়ে, ও কিন্তু ডেকোরেশন সব করছে, আর আমরাও একটু একটু হেল্প করছি। একবার করে খাবার বানাচ্ছি, একবার করে আসছি, বেলুন ফুলাই রাখছি, একটা আমরাও ফুলাচ্ছি এসে এসে। তো আমরা বললাম যে আওয়াজ হচ্ছিল, এক দুটো বেলুন ফুটছিল, তো বললাম কি গান লাগাইলে তারপর বেলুনগুলো ফুলা। তো ওরা ওইদিকে ডেকোরেশনের কাজ করছে, আর এইদিকে দেখো আমি জলদি জলদি খাবার বানাচ্ছি, কেন খাবার বানানোর পর কি করে মাকে সারপ্রাইজ দেবো সেটাও আমরা ভেবে রেখেছি। আর যে আমার বোনের ছেলে আছে, ওকে বলে রেখেছি যে তুই কাঁদবি আর নানি আসবে তার জন্য, কেননা এমনি নানি ওকে খুব বেশি ভালোবাসে, তার জন্যই বললাম যে তুই কাঁদবি, তাহলে তোর আওয়াজে একদম উঠে আসবে, কেমনি কারো ডাকে আসুক না আসুক তোর আওয়াজে জরুর আসবে। তোমরা আমার ব্লগে বনে থাকো, নেক্সট ব্লগে দেখতে পাবে যে মা কিভাবে কেক কাটলো, আমরা কিভাবে মাকে সারপ্রাইজ দিলাম। আর তোমাদের আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, আর তোমরা দেখো আমার মা কি রিয়াক্ট করছে।